সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠেছি 5:30টায়। ঘুম থেকে উঠে যেগুলো কাজকর্ম সকালের করে থাকি আমরা সকলে, সেগুলো কাজকর্ম করলাম। করার পরে মেয়ের স্কুলের জন্য আলু সেদ্ধ আর ডিমের পোস্ট করে ভাত খাইয়ে দিলাম, আর সঙ্গে টিফিনে পাস্তা বানিয়ে দিলাম। ওটা খেয়ে মেয়ে স্কুলে গেল। আর এখন যে সংসারের যাবতীয় কাজকর্মগুলো রয়েছে সেগুলো করতে হবে। এদিকে মোছামুছি স্টার্ট করব, নিয়েছি। আর সকালবেলা রোদের প্রচণ্ড তাপ। এদিকে দেখো করে মারে ভাত করে খাইয়ে দিয়েছি, আর পাস্তা বানিয়ে দিয়েছি। তো সকালবেলা প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছ জাল কেমন রোদের তাপটা। সকাল এখন 7:30 বাজে। এই ভাদ্র মাস না গেলে না রৌদ্রটা কমবে না, রোদের তাপটা যাবে না। তো চলো ঘরগুলো মুছবো এখন। মুছে মেয়ের স্কুলের ড্রেস রয়েছে ওগুলো সব ধুয়ে তারপরে তোমাদের সামনে আসবো। চলো সমস্ত ঘরগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেই। তো সঙ্গে থাকো, সারাদিনে কি করি না করি দেখতে থাকো, আবার আসছি। তো স্নান করে একেবারে পুজো দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। বর্মশাই চলে এসেছে বাজা নিয়ে। কি বাজা নিয়ে এসেছে চলো দেখাই। তার আগে স্নান করে ওগুলো সব ধুয়ে মেলে দিলাম। জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিলাম, দিয়ে স্নান তো হয়ে গেছে, পুজোও হয়ে গেল। এখন রান্না। তো চলো কি রান্না করা যায়। চিকেন নিয়ে এসেছে, আলু, কাঁচা লঙ্কা, বেগুন, শসা, টমেটো, বরবটি, পেঁয়াজ, আলু। রাতে কত আনছো? এই তো হলো বাজার। তো চলো কী দিয়ে কী রান্না করি, কেটে কুটে গুছিয়ে গেছে নি। একদম সর্ষা বসা লাল একবার এটুকু ঝোঁক সামান্য একটু ডাকে খাবে না, কষা মাংস। তো দেখো এইভাবে সবজিগুলো নিয়ে এসেছে। সব সবজি তো একদিনে রান্না করব না, ওই জন্যই সবজিগুলো সুন্দর করে ফ্রিজের যে কন্টেনারগুলো ওগুলোতে সাজিয়ে রাখবো। আর দেখো কি অবস্থা পটলের, ভুলেই গেছিলাম নিচের তাকে যে পটলগুলো রয়েছে। আর বর্মশাই দেখলে বকা দিবে যে সবজিগুলো পচাচ্ছে, এত দামি সবজি, ওই জন্য লুকায় রাখুন। থাক, কী করব বলো, মনে না থাকলে, মনটা যদি ঠিক না থাকে কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো বটবটি ভাজা কেটে রেখেছি। আর রান্না তো দেখতেই পেলে, আজকে তেমন অনেক কিছু রান্না করব না, কেননা মাংস হচ্ছে, বটবটি ভাজা হবে। আর এই যে গাঠি কচুগুলো যে আনলো ওটা মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওই জন্যে ফ্রিজে রেখে দিলাম যে মাছ দিয়ে খাওয়া যাবে। তো চলো সুন্দর করে সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে গেছে, এভাবে রাখলে পারে অনেক দিন যাবৎ সবজি ভালো থাকে, নষ্ট হয় না, আর খাওয়া যায়। এখন যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে, এখন কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে সুন্দর করে বেছে রাখবো। প্রচণ্ড গরম পড়েছে। তো চলো চাল করো। এই মাছটা সর্ষে দিয়ে রান্না করবো। আর মাংসটা ঝোল ফুটছে, নামিয়ে দেবো। তার জন্য ওই মাছটা রান্না করার জন্য
তো চলো সর্ষে দিয়ে কীভাবে রান্না করি দেখাই, সবাই তো জানো। আসলে কী বলতো, পাটায় বাটা মশলার একটা টেস্ট আলাদা, মিক্সচারে দেওয়ার একটা টেস্ট আলাদা, আর গুঁড়ো দিয়ে রান্না করার একটা টেস্ট আলাদা। তো চলো, যখন কোনো কিছু স্পেশাল রান্না করতে ইচ্ছে করে তখন আমি পাটায় বেটেই রান্না বেশিরভাগ করে থাকি। তো চলো, হয়ে গেছে, সামান্য একটু দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দেবো যত ভালো। তো চলো, খাওয়া দাওয়া করছি। বড়মশাই খেয়ে স্কুলে গেল, আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। কষা মাংস আর গরম গরম ভাত, তো আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে ছোটো মাছটা আগে খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এইটা খাওয়া শুরু। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, লাফ দিয়ে উঠেছি, অন্ধকার করে আসে, ঘর একদম পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। আর সকাল থেকে এত রোদ গরম দিয়েছিল, আর এখন দেখো একদম অন্ধকার করে বৃষ্টি চলে আসছো। হঠাৎ করে লাফ দিয়ে উঠেছি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে জামা কাপড়গুলো গাড়ির ওখানে মেলে দিলাম। দেখো বৃষ্টির তেজ কেমন, দেখছো? তো পুরো অন্ধকার ঘর, কেউ নেই বাড়িতে। বড়মশাই খেয়ে দিয়ে স্কুলে গেছে, মেয়ে স্কুলে গেছে, আমি বাড়িতে একা। আর ভাবিনি এত অন্ধকার করে বৃষ্টি চলে আসবে, এটা কখনো ভাবিনি যে এতটা অন্ধকার হবে, এতটা সকাল থেকে যে পরিমাণে রোদ দিচ্ছিল।
এখন বাজে 12:30 না 1টা মতো। আর দেখেছো বৃষ্টির তেজ, তবে এত গরমের মধ্যে এরকম বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। চলো লাইটগুলো জ্বালিয়ে দিই ঘরের। ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা উপভোগ করি, এনজয় করি, আর কি করা যাবে বলো। ভালো বৃষ্টি হয়েছে দুপুরবেলা, যেমন দেখালাম 12:30টার দিকে বৃষ্টির পরিমাণটা। তো একটা কাণ্ড হয়ে গেছে, সকালবেলা জুতোগুলো ধুয়ে নেড়ে দিয়েছিলাম, ছাদ থেকে নিয়ে যাব ভুলে গেছি, ভিজে গেছে জুতোগুলো। তো বন্ধুরা দেখো, নিজে হাতে গাছ লাগিয়ে ফল যখন ধরে তখন মনটা কত আনন্দে ভরে ওঠে না বলো। এদিকে দেখো করলা গাছ যে লাগিয়েছিলাম, তোমরা অবশ্যই আগের ব্লগে দেখেছো। তো এখন করলাগুলো কত সুন্দর হয়েছে। অন্যদিকে চলে যায়। রুটি খেলাম, রুটি ভাজলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন মাজলাম, শুতে যাচ্ছি। তো ব্লগটা শেয়ার করলাম, সারাদিনের কেমন লাগলো জানিও। আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।